কাঁচামাল সব মজুদ, এখন শুধু তৈরি করে নেওয়ার বাস্তা। তারপরেই নানা আম গাছে হানা। হাতিয়ার তৈরি, এবার হানা দেওয়া যাক। সবার আগে চল বোর্ডিং এর বাগানের আম গাছে। ইস, একটুর জন্য ফসকে গেল রে। আমারটাও। নন্টে, গুলতি নিক্ষিপ্ত ইটে জানলার কাঁচ ভাঙলো নাকি রে? সেই রকমই তো মনে হচ্ছে রে বন্টে। চল কেউ দেখার আগে সরে পড়ি। এই যে কিল্টুরাম, তোমাদের বোর্ডিং এর দুজন ছেলে ওই গুলতি ছুঁড়ে এটা ভেঙেছে। আপনি একদম চিন্তা করবেন না, এর দায়িত্ব আমি নিচ্ছি। যারা গুলতি ছুঁড়ে এটা ভেঙেছে আমি তাদেরকে ধরে আপনার হাতে তুলে দেবো। তুই ওই গাছটার কাছে যা, আমি ঝট করে কেল্টোকে দেখে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই নিশ্চয়ই নন্টে ফন্টের কাজ, ওদের দিকে একটু নজর রাখতে হবে। এই দিক দিয়েই নিশ্চয়ই আসবে। মরেছে কেল্টোটা, কোনোভাবে মনে হয় খবর পেয়ে হাতে নাতে আমাদের ধরার জন্য ওত পেতে উঁকি ঝুঁকি মারছে। এক্ষুনি কিছু একটা করতেই হচ্ছে। এই তো সাইকেলটা এখানে, এটা নিয়ে ওদের পিছু ধাওয়া করব। পাঁচিল টপকে পালাবো, চটপট উঠে আয়। ওই যে কেল্টোটা পাবলিক ফোন বুথের কাছে দাঁড়িয়ে আছে। হি হি, আমার একটা দারুণ মতলব এসেছে। এই রেস্তোরাঁর টেলিফোন থেকে ওই বুথে একটা ফোন করি। ব্যাটারা গেল কোথায়? এ কি রে বাবা, টেলিফোন বাজছে, কাউকে তো দেখছি না। বোধহয় আমারই জবাব দেওয়া উচিত। হ্যালো হ্যালো হ্যালো, কারা কাগজ লাগাচ্ছে? কারা কাগজ লাগাচ্ছে? কারা কারা কারা? কাগজ লাগাচ্ছে না, কাগজ লাগাচ্ছে না। খুব ছটফট করতে হবে নন্টে, কারা আটকালো ও যেন বুঝতে না পারে। কেল্টোটা ওখানে আটকে থাক, চল আমরা বোর্ডিং এ ফিরে যাই। আমি একটা বহুত জরুরি টেলিফোন কল পেয়েছি, তাতে বলা হয়েছে যে কেল্টু বাবু না ফেরা পর্যন্ত আমি যেন আপনাদের অফিস ঘরে বসিয়ে রাখি। কেল্টু বাবু আপনার জন্য ওরা অপেক্ষা করছে। ঠিক আছে, এই দরকারি কাগজটা স্যারকে দিয়ে দেবেন। নন্টে আছে, তবে ফোনটে নেই। কি চিঠি ওখানে গেল কি করে? কে কে কাজ করলো? মানে আমি কি কোনো সাহায্য করতে পারি কেল্টুদা? আমরা গুলতি দিয়ে ওটা খুলতে চেষ্টা করছি কেল্টুদা। তোরা? আচ্ছা, চেষ্টা কর। কেল্টু, তুই কি ওদের গুলতি ট্রেনিং দিচ্ছিস? হ্যাঁ না স্যার, আপনারই চিঠিটা পড়ার চেষ্টা করছিল। সে কি রে, চিঠি গাছে উঠলো কি করে? কি জানি স্যার, হাওয়ায় উড়ে চলে গেল। ঠিক আছে, এটা তোরা আমার ওপর ছেড়ে দে, আমি দেখছি। তাহলে আমি আপনাকে সাহায্য করি স্যার। আবার আমার জানলার কাঁচ ভেঙেছে, আর এবার দেখছি ধাড়িরাই বাড়ির জানলা তাক করে গুলতি ছুঁড়ছে। কেল্টুরাম, তোমাদের লজ্জিত হওয়া উচিত। আর সুপারিনটেন্ডেন্ট সাহেব, আপনিও কি ওদের এই সব শেখাচ্ছেন? আমি মানে কিন্তু কিন্তু মশাই, আমি না, আমি না। তোর জন্যই আজকে আমাকে হেনস্থা হতে হলো। হ্যাঁ, এবার তোকেই গাছে উঠে ওই চিঠি পাঠাতে হবে। চল চল। ওরে বাবা স্যার, আমি গাছে উঠতে পারি না স্যার। স্যার আমি তুলিনি স্যার, আমি গাছে উঠতে পারি না। ওরে বাবা
স্যার মারবেন না স্যার, আমি গাছে উঠতে পারি না স্যার। আরে বাস, স্যারের গুলতির কি টিপ রে। তবে রে মকট, এই দেখ। হ্যালো হ্যালো, হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট বলছি। হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি। কি কে? ও ও ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। কি কি বললেন? বজ্র নুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি এক্ষুনি টাঙিয়ে দিচ্ছি। বাহ, বেশ বেড়ে তো। বক্সিং লড়তে আমি ভয়ানক ভালোবাসি। যাই, স্যারের কাছ থেকে সব জেনে নিয়ে কাল থেকেই প্র্যাকটিস শুরু করে দেবো। চল রে, সর তোরা। দেখলি, বক্সিং এর নোটিশ দেখেই কেলটুদা কিরম চার্জড হয়ে গেল। আর হবে না, মারামারি ঘুষোঘুষি ওর তো ভালো লাগবেই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, এইমাত্র বাইরেতে বক্সিং প্রতিযোগিতার নোটিশটা দেখলাম। হ্যাঁ, বক্সিং এর একটা প্রতিযোগিতা হবে। স্যার, জানতে এলাম কিভাবে কোথায় এই বক্সিং কম্পিটিশনটা হবে। একটা আন্তঃ স্কুল প্রতিযোগিতা শুরু হচ্ছে, বুঝলি? প্রত্যেক স্কুলের প্রতিযোগীরা আগে নিজেদের মধ্যে লড়াই করে যে বিজয়ী হবে তাকে অন্য স্কুলের বিজয়ীদের সঙ্গে চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে হবে, এবং যে চ্যাম্পিয়ন হবে তাকে বজ্র নুলো উপাধি দেওয়া হবে। হ্যাঁ 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 স্যার, শুনছি শুনছি। শোন, তুই সবার নাম ঠিক করে 2-3 দিনের ভেতরে আমাকে দিবি, আর সেই অনুযায়ী ব্যবস্থা হবে। ঠিক আছে স্যার, এসব নিয়ে আপনাকে একদম মাথা ঘামাতে হবে না। কালই আমি আপনাকে সমস্ত লিস্ট দিয়ে যাব। বুঝলি নন্টে আর ফন্টে, স্যার আমাকে প্রতিযোগী নির্বাচনের ভার দিয়েছেন। কিসের প্রতিযোগিতা গো কেলটুদা? কেন, নোটিশ পড়িসনি? বক্সিং এর প্রতিযোগিতা। আমাদের নাম বাদ দিয়ে রেখো কেলটুদা, আমরা লড়তে চাই না। কি যে বলিস, আমি যাদের সঙ্গে লড়তে ইচ্ছে করেছি শুধু তাদেরই নাম লিস্টে রাখবো। তাদের ভেতর তোরা কিন্তু প্রথমে থাকবি। এইরকম বেছে বেছে কেন? কারণ এমনিতে তো তোমাদেরকে পেটাতে পারবো না চাঁদু, তাই আইনসম্মত ভাবে বক্সিং রিংয়েতে তোমাদের আচ্ছা করে ঘুষিয়ে হাতের সুখ করে নেব, বুঝলি? আর সেরা উপাধি বজ্রনুলো যে আমার হাতের মুঠোর মধ্যে, এটা জানবি। কি কুচুটে শয়তান দেখেছিস নন্টে, এইভাবে আমাদেরকে কিলোতে চায়। চল ফোনটে, লড়তেই যখন হবে তখন প্র্যাকটিস করা যাক। তাই চল, কিন্তু মুখে ঘুষোঘুষি আমার মোটেই ভালো লাগে না রে। আচ্ছা নন্টে, স্যারের কাছে গিয়ে একবার বললে হতো না যে আমরা লড়বো না? স্যার নিশ্চয়ই আমাদের কথা শুনবে, তাই না রে? তাহলে চল স্যারের কাছে গিয়ে একবার বলেই দেখি না কি হয়। কিন্তু কেলটোটা স্যারের চামচা, স্যার ওর কথা ফেলবে না দেখবি। তবু দেখি। স্যার, আমাদের একটা কথা ছিল। কি কথা রে? স্যার, বক্সিং এর প্রতিযোগিতার নোটিশ দেখলাম। হ্যাঁ, আমি কেলটুকে বলেছিলাম সবাইকে জানিয়ে দিতে। কিন্তু স্যার, কেলটুদা আমাদের নামটা ওখানে নিয়েছে, আমরা লড়তে চাই না। কেন? তোদের আবার কি হলো? না স্যার, বক্সিং করতে আমাদের মোটে ভালো লাগে না। ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না, এটা তোরা কেলটুকেই বলিস। আর শোন, বক্সিং এর লিস্ট আমার কাছে আসার পর যদি তোদের মুখে ওই কথাগুলো শুনি, তোদের ভাগ্যে কিন্তু দুঃখ আছে, জেনে রাখবি। আর হ্যাঁ, কেলটুকে একবার দেখে নিয়ে আয় তো।
এই যে কেলটু। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ডেকেছি। শোন, কালকে আমাদের এখানেতে বজ্রনূল প্রতিযোগিতার একজন পর্যবেক্ষক আসবেন। তোরা দেখবি তার আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, কোন রকম বদমাইশি আমি দেখতে চাই না। আর কালকে তোরা সকাল থেকেই বক্সিং রুম পরিষ্কার করে প্র্যাকটিসে যেন অবশ্যই হাজির থাকবি। উনি যেন এসে দেখেন আমাদের এখানে খুব ভালোভাবেই আমরা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি, বুঝলি? ঠিক আছে স্যার, এ নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব। চল নন্টে, গিয়ে একবার দেখি কেলটুটা কি করছে। ওকে নির্ঘাত বক্সিং রুমেতেই পাবো, কি বল? এই যে মানিকজোড়, তোরা তাহলে এসে গেছিস দেখছি। তুমি বুঝি খুব ভালো বক্সিং লড়তে পারো কেলটুদা? কি পারি আর কি পারি না লড়াইয়ের দিনেই টের পাবে বৎস। নাও এখন ওই ঝোলানো বস্তায় 2-4টে ঘুষি মারো দেখি। নড়বি না কিন্তু, না নড়লেই গুঁতো খাবে। বস্তার গুঁতোতেই ছিটকে পড়লি ফোনটে। আর এই হবু বজ্রনূলের ঘুষি মুখে পড়লে তোর যে কি হাল হবে তা ভাবতেই পারছি না। কেল্টোদার বড্ড বাড় বেড়েছে দেখছি, দেখাচ্ছি মজা। হতচ্ছাড়াটা তোকে শয়তানি করে পাঞ্চিং ব্যাগের ধাক্কা খাওয়ালো ফোনটে। উফ, এখনো আমার ঝনঝন করছে রে। আমাদের একটা উপায় বার করতেই হবে। আপনি কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি তিনকড়ি গুপ্ত, বজ্রনূল প্রতিযোগিতার পর্যবেক্ষক। আপনার ছেলেদের প্র্যাকটিস দেখতে এলাম। আরে আরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আপনাকে আপনাকে বক্সিং রুমটা একবার দেখিয়ে নিয়ে আসি। চলুন চলুন চলুন। আপনি জানেন না, আপনি জানেন না আমাদের স্কুলের ছেলেরা এই প্রতিযোগিতায় কি রকম উৎসাহ পেয়েছে। ওরা তো নাওয়া খাওয়া ভুলে এই নিয়েই পড়ে আছে। বাহ বাহ, সুন্দর, খুব ভালো। আমরা তো এটাই চাই। তা আপনার স্কুলেতে কারা কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? এই হলো শ্রীমান কেলটু, আর এই হলো শ্রীমান ফোনটে। এমন জোরে একটা ঘুষি মারবো যে দেখিয়ে দেব আমি কে। আমি হলাম হবু বজ্রনূল চ্যাম্পিয়ন। বাহ 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 বাহ, আপনার এখানে ছেলেদের স্পোর্টসের দিকে আগ্রহ বেশ ভালোই দেখা যাচ্ছে। এরকম আগ্রহ আর উদ্দীপনা থাকলে বাবারে, ইস, আহা, লাগেনি তো? আচ্ছা, চলি তাহলে। আমাকে একবার ডাক্তারের কাছে যেতে হবে। বেচারা সোজা হয়ে ঢুকলো আর বেঁকা হয়ে ফিরে যাচ্ছেন। কেলটুর ওই ঘুষিটা দেখলি নন্টে? ওই ঘুষিটা আমার মুখে পড়ছে, ভাবতেই আমার ভয়ে হাড় হিম হয়ে যাচ্ছে রে। এমন একটা মতলব বার করতো যাতে আমরা বাতিল হয়ে যাই। ঠিক বলেছিস ফোনটে, এমন কিছু যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। চল আগে একটু ঘুরে আসি, মাথাটা ঠান্ডা করে চিন্তা করা যাবে। কিছুতেই মাথায় আসছে না রে ফোনটে, কি করব আর কি করব না। উফ, বিরক্তিকর। দেখ নন্টে, কিছু তো একটা করতেই হবে। আইডিয়া পেয়ে গেছি ফোনটে। কি পেলি রে? শোন তবে,
একটা মুখ্য মতলব এসেছে, আর আমাদের বক্সিং লড়তেই হবে না। মাথাটা কাছে নিয়ে আয়। শোন, বক্সিং এতে মুখে ঘুষি খেতেই হবে, কিন্তু তার আগেই যদি মুখ ফুলে যায়। তার মানে দারুণ মতলব বের করেছিস নন্টে। তুই বোর্ডিং এ যা, আমি ব্যবস্থাটা করে নিয়ে যাচ্ছি। এই যে কেলটু, বলুন স্যার। প্র্যাকটিসের জায়গায় নন্টে আর ফোনটাকে দেখছি না যে। ওরা আসছে না স্যার, বলেছে গুঁতোগুঁতি ওরা করবে না। কেন কেন? জানি না স্যার, বললো তোমরা যা পারো করে নাও, আমরা এই লড়াই করব না। আচ্ছা, এই কথা বললো। তুই তোর প্র্যাকটিস সেরে নিয়ে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দে। এইবার বাছাধনেরা ফ্যাসাদে পড়বে। প্রতিযোগিতায় যোগ না দিলে স্যার কি লোবে, আর দিলে আমি কি লোবো। কোথায় গেলি রে মানিক জোড়? ওরে নন্টা আর ফন্টা, স্যার তোদেরকে। আরে এ কি রে, গালফোলা গোবিন্দর মা হয়ে বসে আছিস যে রে? আরে সকালে তো দিব্যি ছিলি, আর এর মধ্যে এরকম কি করে হলো রে? তাজ্জব ব্যাপার। আরো তাজ্জব যে দুজনের একসঙ্গে একজনের বাঁগাল আর একজনের ডান গাল ফুলে গেল। যাকগে, শোন, স্যার তোদেরকে ডেকেছেন, এক্ষুনি গিয়ে দেখা করে আয়। আচ্ছা থাক, তোদেরকে আর যেতে হবে না, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি, তারপরেতে উনি যা বোঝেন তাই করবেন। স্যার শিগগিরই চলুন। কেন রে, আবার কি হলো? স্যার, নন্টে আর ফোনটাকে ডাকতে গিয়েছিলাম, গিয়ে দেখি দুজনেই গাল ফুলিয়ে গোবিন্দর মা হয়ে বসে আছে। গাল ফুলো গোবিন্দর মা? হ্যাঁ, চল তো গিয়ে দেখি সেটা আবার কি। এই যে তোরা এই প্রতিযোগিতায় নামবি না শুনে তোদেরকে ডেকেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি তোদের অবস্থা বড়ই সঙ্গীন। এই অবস্থায় বক্সিং লড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এটা আবার ছোঁয়াচে রোগ কিনা তাও বুঝতে পারছি না। কেলটু, এক্ষুনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয়। ডাক্তার এসে যদি মনে করে এগুলো কেটে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তবে তাই করবে। এই এক্ষুনি যাচ্ছি স্যার। এই দেখুন স্যার, পিংপং বল গালে পুড়ে আপনাকে চিটিং করা হচ্ছিল, ডাক্তারের ভয়ে পালাতে গিয়েই তো ধরা পড়ে গেল। বটে, আমার সঙ্গে প্রতারণা। এর শাস্তি হলো তোদের কেলটুর বিরুদ্ধেই লড়তে হবে আর জিততে হবে। যদি জিততে পারিস তবে কোনো ব্যবস্থা নেব না, আর যদি জিততে না পারিস তাহলে কিন্তু অন্য শাস্তি তোলা থাকবে। হ্যাঁ, প্ল্যানটা একেবারে মাঠে মারা গেল রে ফোনটে। কেলটুটা ঠিক বুঝতে পেরে গেল। কিন্তু এখন তো কেলটুর সঙ্গেই আমাদেরকে লড়তে হবে রে নন্টে। ফুল পর্যায়ে রেফারির কাজ আমাকেই করতে হবে। তোরা আয়, একটু পরেই প্রতিযোগিতা শুরু করতে হবে। তোকে ঘুষিয়ে ঘুষিয়ে ভুসির বস্তা বানিয়ে ফেলবো ফোনটে। ঠিক আছে, দেখাই যাক না কত ধানে কত চাল। আজ আর তোর নিস্তার নেই, আজ তোকে মনের সুখে ঠেঙাবো। চালিয়ে যা।
ঢিলে করে দেবে ফোনটে। বল্টু ঢিলে করবি? এই নে। 1 2 3 আই চালিয়ে যাও চালিয়ে যাও, চলিয়ে যাও ফোনটাকে। ফোনটে কেলটুকে ধুমতে দে, ধুমিয়ে দে। এক 2 3 4 5 আই দারুণ লেগেছে রে নন্টে। শোন ফোনটে, এভাবে হবে না। তুই একটা কাজ কর, কেলটুর ঘুষিগুলো একটু অন্যদিকে চালানোর চেষ্টা কর। ঠিকই বলেছিস, তাই বোধহয় করতে হবে। আই কত ছাড়া ইয়ার কোট, আমাকে কি পাঞ্জিকের বস্তা ভেবেছিস? কোথায় ঘুষি মারছিস? দেখে মার। সরি স্যার। কেলটু, শেষবারের মতো সাবধান করে দিলাম, দেখে ঘুষি মার। আমার সঙ্গে বক্সিং লড়তে তুই আসিসনি। না স্যার, এইবার শুধু ফোনটাকেই মারবো, ফোনটাকেই মারবো। দারুণ হয়েছে স্যার, এক ঘুষিতেই একেবারে নক আউট। আমি কি গুনবো স্যার? দরকার নেই, আমি ফিরে যাচ্ছি। এখন আবার ঘুড়িতে মালিশ করাতে হবে। উফ, প্রতিযোগিতার দর্শকবৃন্দ, এবারের মতন লড়াই বোধহয় এখানেই খতম। ফোনটাকেই তাই বিজয়ী সাব্যস্ত করে নিন, কারণ বজ্রনুলো প্রতিযোগিতায় কেলটু এবং ফোনটের লড়াইয়ে আজকের বিজয়ী শ্রীমান ফোনটে এবং শ্রীমান কেলটু স্যার কর্তৃক বক্সিং রিং হইতে অপসারিত। শোন, কাল তোদের নিয়ে ডক্টর খাদুরাম খান্নার বিজ্ঞান প্রদর্শনী দেখতে যাব। সেখানে উনি রোবট মানে যন্ত্র মানবের ক্রিয়াকৌশল দেখাবেন। দারুণ ব্যাপার হবে। হ্যাঁ হ্যাঁ, সে এক দারুণ ব্যাপার হবে। তো এখন তোরা আয়। দেখো কেলটুদা, তুমি কোনোদিন রোবট দেখেছো? কি যে বলিস, যন্ত্র মানব আর যন্ত্র দানব দুই আমার দেখা। বলো কি গো, তা দেখলে কোথায়? কেন, বইয়ের পাতায়। টাটা। দেখলি কিরকম চাল মেরে গেল? দাঁড়া না, কালকেই ওর গ্যাস আমি বার করে ছাড়বো। এই যে কেলটু, কেলটু শোন, একটা বিশেষ কাজে আমি আজ যেতে পারছি না, বুঝলি তো? তুই ওদেরকে নিয়ে যা। সে ঠিক আছে স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ওদেরকে ঠিকঠাক নিয়ে চলে যাব। আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়, তবে মনে রাখিস ওখানে যেন কোনো গন্ডগোল টন্ডগোল বাঁধাস না। সন্ধ্যে মানিক জোর, আজ স্যার যেতে পারবেন না, তাই আমার ওপর ভার পড়েছে তোদেরকে চড়িয়ে নিয়ে যাবার। আমরা কি গরু নাকি যে চড়িয়ে নিয়ে যাবে? মেলা ফ্যাচ ফ্যাচ করিস নি তো, আমরা কি গরু নাকি? তা তোরা গরু নয় তো কি মানুষ?
যা যা, সবাইকে ডেকে নিয়ে আয়। কেল্টোটা বড় বেশি ফটফট করছে। আগে ভালোই ভালোই ঘুরে আসি, তারপর ওটার হিসেব নেব। ঠিক বলেছিস, আমরা এসে গেছি কেলটুদা। বাবা, সব এসে গেছিস তাহলে? চল বেরিয়ে পড়া যাক। কেলটুদা, একটা কথা জিজ্ঞাসা করব? বল। বলছি, কলের মানুষ কি আসল মানুষের মতন সবকিছু করতে পারে কেলটুদা? মানে কথা বলতে পারে? হ্যাঁ, মানে না, মানে আহা, গেলেই দেখতে পাবি। কেল্টুদা নিজেই জানে না তো বলবে কি করে? মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো ফোনটা, যেখানে নিয়ে যাচ্ছি চল। বেশ ভালোই ভিড় হচ্ছে, চল চল তাড়াতাড়ি ঢুকে পড়ি। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এইবার আমি লোহারামকে আপনাদের সামনে হাজির করছি। এইবার দেখুন লোহারাম কত শক্ত শক্ত কাজ অনায়াসে করে। ওকে দিয়ে আমি ওই ভারী আলমারিটাকে এখানে আনাচ্ছি, দেখুন। দেখতে তো বেশ বেড়ে করেছে, দেখা যাক বেটা কিরকম কাজের। বাস, কত বড় আলমারিটাকে কিরকম তুলে নিয়ে আসছে রে। আপনারা দেখলেন যে যে কোনো ভারী কাজে লোহারামের দক্ষতা প্রশ্নাতীত। এবার আপনাদেরকে দেখাবো বাড়ির সমস্ত, হ্যাঁ সমস্ত সাধারণ কাজও লোহারাম কিরকম ভালোভাবে করতে পারে। আপনারা সকলে দল বেঁধে স্টেজের ওপর উঠে আসুন। লোহারাম এবার আপনাদের রসগোল্লা খাওয়াবে। রসগোল্লা খাওয়াবে গো কেলটুদা? কটা করে খাওয়াবে বলতো? আগে চলো লাইনে দাঁড়িয়ে পড়ি, যা খাওয়াবে তাই লাভ। বাহ, বেশ বেড়ে বলেছিস তো, চল চল। এবার তোমার পালা গো কেলটুদা। বাস, তোমার জন্য এক গাদা তুলছে গো কেল্টুদা, বোধহয় আলাপ করতে চাইছে। ভেতরে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়ে গেছে। এবার কিছু মনে করো না ভাই, এই যান্ত্রিক গোলযোগের জন্য আমি খুবই দুঃখিত। না 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 না, এ আর ইয়ে তেমন আর কি, আমরা তাহলে আসি। কি অঘটন দেখ নন্টে, সবাইকে দিব্যি খাওয়ালো, আর কেল্টুদার বেলাতে মাল একেবারে গড়বড় হয়ে গেল। একেই বলে ফুটো কপাল, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ইউরেকা, পেয়েছি পেয়েছি। চেঁচাচ্ছ কেন কেল্টুদা, কি পেয়েছো? কেলটুদার মাথা গরম হয়ে গেছে। তোরা আমাকে নিয়ে রসিকতা করছিস তো, কিন্তু দেখে নিস অচিরেই আমাকে নিয়ে তোদের গর্ব করতে হবে। আমার নাম কেলটুরাম, ওরফে ভজহরি ভট্টাচার্য। কেল্টুদার কি ব্যাপার বলতো, একদম চুপ মেরে গেছে। বোধহয় ওই দিনের ঘটনার পর থেকে লজ্জা পেয়ে গেছে। তাহলে চল আমরাই কেল্টুদার একটা খোঁজ খবর নিয়েই আসি। সেই ভালো ফোনটে, তাই চল। কিরে ভেটকু, যেমন বলছি পারবি তো? গো দাদা, দেখো না কেমন একটা করি। মনে রাখিস, কোনো গোলমাল করলে কিন্তু পিটিয়ে তক্তা করে দেবো। কোনো চিন্তা নাই গো দাদা, ও আমি ঠিকঠাক পারবো। নে ওইগুলো পড়ে নিয়ে একটু রিহার্সাল দে দেখি। কেমন লাগছে গো কেলটু দাদা? দারুণ হয়েছে রে ভেটকু, মাথায় ঢাকনা চাপিয়ে দিলেই একেবারে কলের মানুষ। কেলটুদা, কেলটুদা, কেল্টুদা বলি, ও কেল্টুদা, দরজাটা খোলো। ভেটকু, শিগগিরই ঢাকনাটা মাথায় দিয়ে দরজাটা খুলে দে, ফোনটে আর ফোনটে এসেছে।
কেলটুদার ঘরে? এই দেখ নন্টার ফন্টা, এটা হলো আমার তৈরি রোবট। সেদিন তোরা আমাকে খুব ঠাট্টা করেছিলিস না, আজকে দেখ আমার তৈরি কলের মানুষ দেখ। এটা কাজ করে নাকি গো কেলটুদা? নিশ্চয়ই করে। আমার কলের মানুষের হাতের গাঁটটা একটু পরখ করে দেখ। পিপেরাম, এই দুজনের কান পাকড়ে মাথায় একটা করে গাঁটটা লাগিয়ে দাও তো দেখি। এই খবরদার বলছি কাছে আসবি না। আব্বাস পিপেরাম, এগিয়ে যা, দুটোকে ঠান্ডা করে দে। সরে যা বলছি, গায়ে হাত দিবি না। দেখলি তো তোরা, ওর সঙ্গে কোনো জারি জুড়ি চলবে না। এবার স্যারকে আমার তৈরি কলের মানুষের প্রদর্শনী দেখিয়ে তাক লাগিয়ে দেবো। আমি স্যারের কাছে যাচ্ছি, পিপেরামকে চালু রেখে গেলাম। আমি না ফেরা পর্যন্ত ও তোদেরকে ঘরে আটকে রাখবে। সাবধান, তোরা কিন্তু ওকে ছুঁলে ও তোদেরকে ছিটকে ফেলে দেবে। কেলটো ওর কলের মানুষ দিয়ে আমাদের উপর জুলুম করবে, এ তো বরদাস্ত করা যায় না। যা বলেছিস, যা হয় হবে। আমরা আচমকা ধাক্কা মারি, দেখি কি হয়। চল রে, ঘরেই চলে যাই। কি রে, এই তাহলে কেলটুর কলের মানুষ? তাই তো বলি, ধাক্কা খেয়ে পিপেরামের মুখ দিয়ে বুলি বেরোয় কি করে? দাদা গো, এটা আমার বুদ্ধি নয় গো, আমাকে যে কেলটু দাদা বললো। যে যাই বলুক, যদি বাঁচতে চাস তো ঝটপট খোলস থেকে বেরিয়ে সিধে কেটে পড়, নইলে কিন্তু ছাল চামড়া ছাড়িয়ে নিয়ে ডুগডুগি বাজাবো বলে দিলাম। তার বলেন কেন স্যার? ডক্টর খান্নার রোবট দেখে অনুপ্রাণিত হয়ে আমিও তৈরি করে ফেললুম। আরে বলিস কি রে কেলটু, তোর মধ্যে এত প্রতিভা ছিল তা তো জানা ছিল না। আমি ওকে দিয়ে কথা বলাবারও চেষ্টা করছি স্যার। বাহ 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 বাহ, তুই দেখছি আমাদের বোর্ডিং স্কুলের মুখ উজ্জ্বল করবি কেলটু। বাহ, দুটোই দেখছি ভেগেছে। কিরে, আমায় কিছু বললি? না স্যার, কিছু বলিনি তো। এই যে এটাই আমার সেই যন্ত্র মানব, ওর নাম দিয়েছি পিপেরাম। পিপে পিপে, ভালো ভালো, বাহ 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 বাহ। কিন্তু আমাকে লক্ষ্য করে নাম দিসনি তো? না 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 না, কি যে বলেন স্যার, আপনাকে লক্ষ্য করে কেন নাম দেব? আসলে ওর মধ্যিখানটা পিপের তো, তাই নামটা দিয়ে দিলাম। তোর এলেম দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি কেলটু। এ আর এমন কি করেছি স্যার যে আপনি এরকম করে বলছেন? না না কেলটু, আমি ভাবছি একটা প্রকাশ্য সম্মেলন ডেকে সকলের সামনে তোর এই প্রতিভাকে তুলে ধরবো। বড় বড় বিজ্ঞানীরা যা পারে না, তুই কিনা তাই করে দেখালি কেলটু। বেশ, আপনার যখন ইচ্ছে তখন তাই হবে স্যার। তাহলে আমি এখন আপনার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি, আর সেটা আপনাকে খাওয়াবে পিপেরাম। বাবা বাবা বাবা, মিষ্টি খাওয়া? খুব ভালো ব্যবস্থা করেছিস, খুব ভালো ব্যবস্থা করেছিস কেলটু। নাও পিপেরাম, এবার স্যারকে রাজভোগটা খাওয়াও। কি রে কেলটু, কি মুখের বদলে মাথায় দিচ্ছে রে? আরে কি রে, থামা। না বোধহয় ভুল বোতাম টিপেছি স্যার। এই দেখো, কি করছে? কেলটু, এই তখন কাকে ঘষছিল, এখন নাকে ঘষছে। কি রে ব্যাপারটা, কি রে? না ও কিছু নয় স্যার, মনে হচ্ছে মেশিনে কিছু গন্ডগোল হয়েছে, ও আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই ভেটকু, এসব কি করছিস? এবারেতে ঠিকঠাক করবি, না হলে কিন্তু পিন্ডি একেবারে চটকে দেব। ঠিক করে দিয়েছি স্যার। পিপেরাম, এবার স্যারকে ভালো করে দই খাইয়ে দাও। এই মরেছি। কত ছাড়া শুনবো মতলব করে আমার সঙ্গে মত ছাড়া, ওই মুড়ো আমি হাতের নাগালে পেলে ছিঁড়ে নিয়ে
নন্টে টিপেরামের খেল কিরকম জমলো বল? ব্যাপক বস। চল এইবার এই ড্রেস ছেড়ে কেলটু বধ পালা দেখি। থাম বলছি, থাম 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 বলছি, থাম বলছি, থাম। যত দৌড়বি